আজ অভয়াকাণ্ডের রায়দান। দুপুরে শিয়ালদহ আদালতে রায় ঘোষণা করবেন বিচারক। অভয়া ধর্ষণ এবং খুন মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। শিয়ালদহ আদালতে রায়ের দিকেই তাকিয়ে এখন গোটা দেশ। নয় আগস্ট আরজিকর হাসপাতালে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। হাসপাতালের ভেতরে এক চিকিৎসকের এই নৃশংস পরিণতির কথা ভেবেই শিউরে ওঠে গোটা বাংলা। ঘটনার পরের দিনই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু ততক্ষণে অভয়াকাণ্ড গোটা দেশে দাবানলের চেহারা নিয়েছে। হাই প্রোফাইল অভয়াকাণ্ডের জেরে এরপরই পদত্যাগ করে আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। অবশ্য সন্দীপ ঘোষের কুকীর্তি ততক্ষণে গোটা বাংলা জেনে গিয়েছে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। ততদিনে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমে পড়েছে গোটা বাংলা। বাংলার মানুষ প্রথমবার দেখল রাত দখল কাকে বলে। গোটা বাংলার মা বোনেরা অভয়ার বিচার চেয়ে পথে নামে। কর্মসূচির নাম দেওয়া হয় মেয়েদের রাত দখল। কিন্তু 14 তারিখ মাঝরাতেই ঘটে গেল আরও এক মারাত্মক ঘটনা। আরজিকর হাসপাতালকে তছনছ করে দিল একদল দুষ্কৃতী। একটি ধর্ষণ খুনের বিচার চেয়ে এত বড় আন্দোলন বোধহয় আগে কখনো দেখেনি বাংলা। সন্দীপ ঘোষ গ্রেফতার হয় সিবিআই এর হাতে। গ্রেফতার করা হয় টালা থানার আইসি অভিজিৎ মণ্ডলকেও। তবে মানুষ প্রতিবাদ থেকে সরে আসেনি বিচারের দাবি থেকে। শনিবারই বাংলার বুকে ঘটে যাওয়া একটি নারকীয় অপরাধের রায়দান। সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হবেই সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সকলেই, কিন্তু তদন্ত কি থেমে যাবে? সঞ্জয় রায় শাস্তি পেলেও হাজার হাজার অভয়ার বিচার পাওয়া যে এখনো বাকি। রিপাবলিক বাংলা। আর এদিকে বৃহস্পতিবারই আইনি প্রক্রিয়া দেখে নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতোই মেদিনীপুর মেডিকেলের 12 চিকিৎসকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক ধারায় মামলা রুজু করল সিআইডি। কিন্তু একাধিক বিতর্ক, এমনকি রাজ্যকে জানিয়ে ইন্সপেকশনের পরও কেন সিস্টেমে রীতিমতন থেকে গেল পশ্চিমবঙ্গ ফার্মার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। এত সহজে সবটা মানতে নারাজ চিকিৎসকেরা। সব সাজেশন মেনে নিয়ে সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। সাসপেনশনের পাশাপাশি আইনি পদক্ষেপের কথাও বৃহস্পতিবারই বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পরের দিন থেকে কাজ শুরু করে দিল সিআইডি। প্রসূতি মৃত্যুকাণ্ডে 12 জন সাসপেন্ডেড চিকিৎসকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলো মেদিনীপুর কোতোয়ালি থানায়। কিন্তু 12 জন চিকিৎসকের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় ইতিমধ্যেই এফআইআর লঞ্চ করা হয়েছে। কোতোয়ালি থানায় এসে পৌঁছলেন সিআইডির আধিকারিকরা। একাধিক বিষয় কিন্তু খতিয়ে দেখার কথা সিআইডি আধিকারিকদের, এবং একাধিক জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে ওই 12 জনের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার 105 অনিচ্ছাকৃত খুনের মামলা, 125B প্রাণঘাতী হামলা এবং 198 সরকারি কাজে গাফিলতির মামলা রুজু করেছে সিআইডি। স্যালাইনে প্রসূতি মৃত্যুর বিষয়টি এড়িয়ে চিকিৎসায় গাফিলতির তত্ত্ব মানতে নারাজ চিকিৎসকদের একটা বড় অংশ। সরকার তার নিজের দায় ঝেড়ে ফেলার জন্য তারা ডাক্তারদের উপর দায় চাপাচ্ছে, ডাক্তারদেরকে বলির পাঠা করবার চেষ্টা করছে। নিয়ম না মেনে সাসপেন্ড করলেন। কেন্দ্রের রিপোর্ট বলছে 25টিরও বেশি অভিযোগ ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে। এমনকি রাজ্য সরকারও 2015 সালে নিষিদ্ধ সংস্থা রিঙ্গার ল্যাকটেট সলিউশন নিয়ে অভিযোগ পেয়েছিল বলেও দাবি। তারপরও কেন বিতর্কিত সংস্থার সঙ্গেই চুক্তি করেছিল রাজ্য সরকার? কর্ণাটক স্বাস্থ্য দপ্তর একটা অভিযোগ করে, তার ভিত্তিতে একটা ইন্সপেকশন হয়। এই ইন্সপেকশনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওষুধ দপ্তর ছিল, ওরাও হাজির ছিলেন। মারাত্মক জিনিসগুলো ওরা পেয়েছে। 27টা কমপ্লেন, মার্কেট কমপ্লেন রেজিস্টার পেয়েছে। ফাঙ্গাস তদারকি করার জন্য কোনো পদক্ষেপ ওরা গ্রহণ করেনি।
নেপথ্যে থাকা বড়সড় কোনো দুর্নীতি ধামাচাপা দিতেই কি এখন যাবতীয় দায় চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে? নয়, তদন্ত হওয়া উচিত ছিল সম্পূর্ণভাবে এই স্বাস্থ্য মন্ত্রকের উপরে, স্বাস্থ্য ভবনে তদন্ত হওয়া উচিত। যখন দেখা যাচ্ছে যে 9টা রাজ্য এই স্যালাইন ব্যবহারকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, কি করে ব্যবহার করাটা বন্ধ কেন করা হয়নি? কর্ণাটকে প্রসূতি মৃত্যুর পরও কেন টনক নড়ল না স্বাস্থ্য দফতরের? বিতর্কের পরও কেন স্যালাইন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি হলো না? এখন শুধুই চিকিৎসকদের ঘাড়ে দায় চাপিয়ে পার পাবে স্বাস্থ্য ভবন? দায় এড়াতে পারবেন স্বাস্থ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।